রাজধানীর ব্যস্ত সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেল আর রিকশার ভিড়ে ঘোড়ার গাড়ি এখন অনেকটাই বিরল দৃশ্য। আধুনিক নগর জীবনের গতির মাঝেও পুরান ঢাকার কিছু রাস্তা এখনও টিকে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। জানা যায় প্রায় ২০০ বছর ধরে ঢাকার রাস্তায় এই ঘোড়ার গাড়ির চলাচল রয়েছে। ইতিহাস অনুযায়ী ১৮৩০ সালের দিকে পুরান ঢাকার ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়। আবার কিছু ইতিহাসবিদদের মতে শাকারি বাজারের আর্মেনীয় বণিকদের প্রতিষ্ঠান সিরকো অ্যান্ড সন্স ১৮৫৬ সালে ঢাকায় ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু করে। তখন এটি শুধু যাতায়াত নয়, বরং ব্যবসার পণ্য পরিবহনও ব্যবহৃত হতো। পুরান একটা রাজকীয় সার্ভিস দিচ্ছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এখনো আছে আমাদের মাঝে, আরও থাকবে ভবিষ্যতে। এটা পুরান ঢাকার একটা স্মৃতি হিসাবে এখানে এটা রয়ে যাবে, সারা জীবনের জন্য রয়ে যাবে। খুব ছোট থেকে এখানে আসতাম, স্কুলে যখন পড়তাম, স্কুল থেকে আসে এখানে সময় দিতাম। তারপরে এটা নেশা হয়ে গেল, কাজে না ওর একটা ভালোবাসা মা এখানে ওরা আমার ভিতরে আছে। একসময় এই টমটম ছিল ঢাকার নবাব ও আভিজাত শ্রেণীর প্রধান বাহন। আভিজাত্যের প্রতীক হিসেবে এটি সাধারণ মানুষের কাছে আলাদা মর্যাদার জায়গা দখল করে রেখেছিল। পুরান ঢাকার অলিগলিতে তখন ঘোড়ার খুরের শব্দ ছিল দৈনন্দিন জীবনের অংশ। একসময় ঢাকার সড়কে ঘোড়ার গাড়ির ছিল ব্যাপক দাপট, কিন্তু আধুনিক যানবাহনের ভিড়ে এখন সেটি অনেকটা ইতিহাসের অংশ। তারপরেও রাজধানীর গুলিস্তান থেকে সদরঘাট রুটে এখনও টিকে আছে ঘোড়ার গাড়ি, বহন করে চলেছে পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি আর শত বছরের স্মৃতি। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক যানবাহনের বিস্তার ঘটায় ধীরে ধীরে কমে যায় এর ব্যবহার। একসময় ঢাকার অলিগলি কাঁপানো এই টমটম আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে এটি এখন কেবলই ইতিহাস। ঘোড়ার গাড়ি এটা আমাদের একটি ঐতিহ্য। এগুলো প্রাচীনকালেও বিভিন্ন রাজাবাদশাহরা এই গাড়িতে চলাচল করত এবং একই সাথে বলা যায় এগুলো বাঙালি জাতির একটি ঐতিহ্যের ধারক। সুতরাং আমি মনে করি যে এটা টিকে থাকার কি দরকার। এটা ধীরে ধীরে অন্যান্য যানবাহনের কারণে এগুলো হারিয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এভাবে খোলামেলা তো চারিদিকে, এই জন্য ভালো লাগে। দেখা যায় বাইরের যে পরিবেশের বাতাসটা, প্রকৃতির যে বাতাসটা, এটা ফিল হইতেছে। আমাদের সাধারণত যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেখানে বরযাত্রীরা বউদের বাসায় যাওয়ার জন্য ঘোড়ার গাড়িগুলো ইউজ করতে পারে। তবুও পুরান ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট রোড সহ কিছু এলাকায় এখনও দেখা মেলে এই ঘোড়ার গাড়ির। কেউ নস্টালজিয়া টানে, কেউ বা ভিন্ন অভিজ্ঞতা নিতে আজও চড়ে বসেন টমটমে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে টিকে থাকা এই ঘোড়ার গাড়ি আজ শুধু একটি বাহন নয়, বরং পুরান ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও হারিয়ে যাওয়া এক জীবন্ত ইতিহাসের প্রতীক। মোহাম্মদ আল আমিন, ঢাকা পোস্ট।